বলছি একটা আমার শনিবারের বক্তব্যকে ভারত পশ্চিমবাংলার বিজেপি লিডাররা ডিস্টর্ট করছে। আমি যে বক্তৃতা দিয়েছি সেই বক্তৃতা মুসলিম সম্পত্তি নিয়ে, ওয়াকফ সম্পত্তি নিয়ে, সেখানে অন্য কোনো ব্যাপার আসেনি। যদি এটা আমার কথা নয়, ওখানে আমি বক্তৃতাতেও আমি সুপ্রিম কোর্ট জাজমেন্টের রেফারেন্স দিয়েছিলাম 62 কনস্টিটিউশন বেঞ্চে, সে কথাটা ওরা দেখাচ্ছে না। প্যারাগ্রাফ 30 of that judgment says, where prayers have been once offered, it is not necessary to prove an express dedication. The very fact of the prayer being offered in it will imply a valid and good dedications. Paragraph 39 says, even if there is no actual delivery of position, the mere fact that members of the Mohammedan public are permitted to offer prayers with azan and ikamat, the waqf is complete and irrevocable. তাহলে যদি কোনো মুসলিম প্রপার্টিতে কেউ যদি ডেডিকেট করতে চায়, সেটা লিখিত হোক অলিখিত হোক, সেখানে যদি নামাজ কেউ পড়ে থাকে, সেটাকে যদি অ্যালাউ করা হয়ে থাকে, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এন ওয়াকফ প্রপার্টি। এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্ট জাজমেন্টের কথা। বঙ্গ বিজেপির সব তো মাথা মোটার দল, ওরা আবার গরুর দুধের মধ্যে সোনা খুঁজে পায়। তা এইসব লোক তো বঙ্গ বিজেপিতে রয়েছে, তা এইসব লোকগুলো বুঝবে কি করে আমি কি বলছি? এটা আমার কথা বুঝতে গেলে একটুখানি ওয়েভ লেন্থ চাই। এসব ওয়েভ লেন্থ বোঝার লোক বঙ্গ বিজেপিতে নেই, সব মাথা মোটার দল। আর বঙ্গ বিজেপি ওরা কিচ্ছু করে না, ওরা শুধু ভাগাভাগি করে, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ভাগাভাগি করা ছাড়া ওদের কিছু নেই, যার জন্য বারবার হারে। এবার তো 6-0 হয়ে গেছে। তো এই যে বাংলাদেশের ইস্যু চলছে, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন যে আমরা কেন্দ্রীয় সরকার যা করবে আমরা তার সঙ্গে রয়েছি। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার একদিন ধরে কোনো পদক্ষেপ নেয়নি। আজকে উনি ওনার স্টেটমেন্ট করেছেন। আমরা এখন পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি এই বঙ্গ বিজেপি নেমে গেছে বাংলাদেশ ইস্যু নিয়ে ধর্মে ধর্মে ভেদাভেদ করার জন্য। বাংলার মানুষও ওদের কোনো প্রত্যুত্তর দেয় না। এটাও সত্যি কথা যে 1995 সাল বা 1954 সালের আইন অনুযায়ী কোন হিন্দু যদি চায় তার সম্পত্তি ডেডিকেট করবে ওয়াকফের জন্য, সে ডেডিকেট করতেও পারে। এটাও তো হিন্দু কেন, যে কোনো রিলিজিয়ন। সবকিছু প্রসঙ্গের মধ্যে দিয়ে বলতে হয়, দুটো শব্দ এখান থেকে তুলে নিয়ে দিতে হবে না। তা মাই এন্টায়ার স্পিচ, আমার পুরো বক্তৃতাটাই ছিল ওয়াকফ প্রপার্টি। বলো।